হেলদি খাবার মানেই কিন্তু বোরিং খাওয়া দাওয়া একদমই নয়। ওয়েট লস করতে হলে এক্সারসাইজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সঠিক খাওয়া দাওয়া করা। সেই দিকটা মাথায় রেখেই আজকে রেসিপিটা বানিয়ে ফেললাম। হেলদি তো বটেই, সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। কোনোভাবেই ডিপ ফ্রাই না করে এই ক্রিপসি কাটলেট কিভাবে বাড়িতে বানানো যায় চলুন ঝটপট দেখে নিই। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি সকলের খুবই ভালো লাগবে। কারণ খাবার যদি হেলদির সাথে সাথে টেস্টিও হয় তবে এই সব কাটলেট গুনে খাবার কিন্তু কোনো প্রয়োজন নেই। বানানোর জন্য প্রথমেই একটা মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি, যেটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একদম ড্রাই করে নেব। তারপর একটা গ্রেটারের সাহায্যে এভাবে কুড়িয়ে নিতে হবে। গাজরের ভেতরে জল নিংড়ে বের করে একদম ড্রাই করে নেব। এতে কাটলেট বানানোর জন্য আলাদা করে কোনো ময়দা বা বেসন অ্যাড করতে হবে না। যতটা জল আছে সবটা এভাবে হাতের সাহায্যে নিংড়ে বের করে নিতে হবে। এতে গাজরের পরিমাণটাও কিন্তু বেশ কমে যায়। তাই যদি 6-7টার বেশি পিস বানাতে হয় তবে একটার বেশি গাজর কিন্তু নিতে হবে। সেক্ষেত্রে একটা গাজর নিলে হবে না, তাই পরিমাণটা প্রথমেই ঠিক করে গাজরের পরিমাণটা নেবেন। তো এইভাবে সবটা জল নিংড়ে গাজরটা যখন একদম ড্রাই হয়ে যাবে তখন আমি নিয়ে নেব ওই 200 গ্রাম মতো পনির। পনিরটাকেও গাজরের মতো এভাবে গ্রেট করে নিতে হবে। কিছু বেসিক মশলা অ্যাড করব এর মধ্যে, যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। নিয়ে নেব স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ। বাইন্ডিংয়ের জন্য একটা সেদ্ধ আলু একদম মিহি করে মেখে নিতে হবে, তাতে যেন একটুও দানা দানা না থাকে। তো সেরকমভাবেই আলুটা একদম মিহি করে মাখতে হবে। আর লাগবে একটু ধনেপাতা কুচি আর একটুখানি কুচনো কাঁচা লঙ্কা। কুচনো কাঁচা লঙ্কাটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা ইচ্ছে করে দিতেও পারেন নাও দিতে পারেন। তবে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই লঙ্কাটা দিয়ে দেখবেন খেতে কিন্তু একটু হলেও বেশি ভালো লাগবে। এরপর সব একসাথে টাইট করে মেখে নিতে হবে। আলাদা করে বেসন বা ময়দা কোনো কিছুই লাগবে না। আগে থেকে যেহেতু গাজরের জলটা আমি ঝরিয়ে নিয়েছি, তাই শুধু আলু দিলেই বাইন্ডিংটা কিন্তু খুব ভালো মতো টাইটভাবে হয়ে যাবে। আলাদা করে আর কোনো কিছু দেওয়ারই কোনো প্রয়োজন থাকবে না। এরপর হাতের সাহায্যে কাটলেট শেপে এক একটা ছোট ছোট করে পিস করে বানিয়ে নিতে হবে। আমি লম্বা লম্বা করে বানালাম, আপনারা নিজের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। সরু সরু লম্বা লম্বা করে বানালে দেখতে বেশি ভালো লাগে, তাই আমি এভাবেই সরু সরু লম্বা লম্বা করে শেপটা দিয়েছিলাম। রেসিপিটা কিন্তু একদম ভেজ রেসিপি। এভাবে বানিয়ে ফ্রিজেও রাখা যেতে পারে। ফ্রিজে রাখলে এগুলো আরও টাইট হয়ে যাবে আর খেতে কিন্তু আরও মুচমুচে হবে। তবে 2-3 দিনের বেশি ফ্রিজে না রাখাই ভালো, তাহলে কিন্তু আস্তে আস্তে এটা পাতলা হতে শুরু করে দেবে এবং ভেঙে যাবে। তো সব কটা এইভাবে বানিয়ে নেব। মোটামুটি 7-8টা পিস আমার হয়েছিল। এরপর সবশেষে নিয়ে নেব পরিমাণ মতো সাদা তিল। সাদা তিলের সাথে একটু মিশিয়ে নেব পোস্ত। এরপর বানিয়ে রাখা কাটলেটগুলো এর মধ্যে দিয়ে কোটিং করে নিতে হবে। ডিরেক্ট করলেই কিন্তু তিলগুলো সুন্দরভাবে আটকে যাবে, কোনো রকম জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এভাবে ডিরেক্ট দিলেই কিন্তু তিলটা খুব সুন্দর কাটলেটের গায়ে আটকে যাবে এবং দারুণ একটা কোটিং হবে। আর তিলের জন্য এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো সবকটা বানিয়ে নিয়ে প্যানে নিয়ে দেব খুব সামান্য পরিমাণ অলিভ অয়েল। আমি এটা অলিভ অয়েলে বানিয়েছিলাম, আপনারা চাইলে ঘিতেও বানিয়ে নিতে পারেন। ঘিতে বানালে সেন্টটা কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি বানিয়ে নিয়েছিলাম অলিভ অয়েলে। প্যানের মধ্যে অলিভ অয়েল প্রথমেই কিন্তু মাখিয়ে নেব। আর ফ্রিজে রাখার সময় প্লেটের মধ্যে একটুখানি তিল ছড়িয়ে এইভাবে কাটলেটগুলো রাখলে ফ্রিজে কিন্তু বেশ 2-3 দিন ভালো থাকবে। পুরো অলিভ অয়েলটা ব্রাশ করে ধীরে ধীরে কাটলেটগুলো এর মধ্যে প্লেস করে দেব। সবটাই বানাতে হবে কিন্তু লো হিটে।
হাই হিটে করলে কিন্তু সব কটা নষ্ট হয়ে যাবে। এইভাবে ধীরে ধীরে একটু সময় নিয়ে লো হিটে বানালে বোথ সাইডই কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি মুচমুচে হবে। আর এক একটা সাইড বানানোর সময় কিন্তু এইভাবে ঢেকে দেবেন। তো এইভাবে বোথ সাইড বানানো হয়ে গেলেই কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। সবটা বানানো হয়ে গেলে গ্যাস অফ করে হিটে মোটামুটি 5 মিনিট যদি আরও রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এগুলো আরও মুচমুচে হয়ে যাবে খেতে। তাই গ্যাস অফ করে এটা গ্যাসের মধ্যে ওই হিটের মধ্যেই 5 মিনিট রেখে দেবেন। এইভাবে বানিয়ে ফেলুন, হেলদি খাবার কিন্তু আর বোরিং লাগবে না। পাশেই নিয়ে নিয়েছি একটুখানি সস, যেটা দিয়ে খেতে এটা এতটাই অসাধারণ লাগছিল, দুটোর জায়গায় কখন 3-4টে খেয়ে নিয়েছি বুঝতেই পারিনি। আপনারা বানিয়ে দেখুন, আপনাদেরও ঠিক এরকমই মনে হবে। এটা এতটাই সুস্বাদু খেতে। কোনো রকম তেলের ব্যবহার কিন্তু প্রায় নেই বললেই চলে।